পশ্চিমবঙ্গে জনগণের হিন্দুদের এখন একমাত্র কাজ বিজেপিকে পাওয়ারে আনা। বিজেপিকে পাওয়ারে না আনলে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে হিন্দু বিরোধী ফিরহাদ হাকিম মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। হিন্দু বিরোধী ফিরহাদ হাকিম মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। হিন্দু বিরোধী ফিরহাদ হাকিম মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের একটা সাম্প্রদায়িক বক্তব্য একেবারে রাজ্য জুড়ে উত্তাল হয়ে গেলেও কিন্তু সেইভাবে বিরোধী দল বিজেপিকে সেই ঘটনা নিয়ে রাস্তায় নামতে আমরা দেখিনি। অবশেষে গতদিনে বিধানসভা অচল করল বিজেপির বিধায়করা এবং এই ইস্যুতে একেবারেই সুর তারা সপ্তমে তুলল। তারা দাবি জানালেন গীতা হাতে নিয়ে যে যতদিন না পর্যন্ত ফিরহাদ হাকিমকে মন্ত্রিত্বের পদ থেকে বরখাস্ত করা হচ্ছে আমাদের এই আন্দোলন চলবে। সাথে সাথে তারা সাধারণ মানুষের কাছে আহ্বান জানালেন যে যেভাবে ফিরহাদ হাকিম সাম্প্রদায়িক একটা মন্তব্য করেছেন এর বিরুদ্ধে আপনারা সবাই রুখে দাঁড়ান এবং বিজেপির প্রত্যেকটি বিধায়করা একেবারে গীতা হাতে নিয়ে গতদিনে বিধানসভা চত্বরে কার্যত উত্তাল হয়। শুভেন্দু অধিকারী সেখান থেকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে। তিনি প্রশ্ন তোলেন যে একজন মন্ত্রী হয়ে একটা সরকারি প্রেক্ষাগৃহে সম্ভবত ধনধান্যতে গিয়ে কিভাবে রাজ্যের মন্ত্রী কোরআন কম্পিটিশনের একটি অনুষ্ঠানে মন্তব্য করেছেন যে যারা মুসলিম ব্যতীত অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন তারা দুর্ভাগা এবং আল্লাহ তাআলা খুশি হবে সকলকে যদি এই মুসলিম ধর্মে নিয়ে আসা যায়। অর্থাৎ কনভার্সনের একটা তিনি কথা বলেছেন। রাজ্যের মন্ত্রী হয়ে এই ধরনের একটা মারাত্মক বক্তব্য যেটা ভারতের গণতন্ত্র সেকুলারিজমের কমপ্লিটলি বিপরীত, সেই ফিরহাদ হাকিমের উপর আইনি ব্যবস্থা নিশ্চিতভাবে এই রাজ্য সরকার নেবেন না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না, আমি বক্তব্য শুনিনি। অথচ দীর্ঘদিন কেটে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রীর কানে কি পৌঁছালো না যে ফিরহাদ হাকিম এমন একটা মন্তব্য করেছেন যা নিয়ে প্রতিক্রিয়া দেওয়া উচিত, যা নিয়ে পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ জানতে চাইছে এই রাজ্যের শাসন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস তাদের মতামত কি, তারাও কি সত্যি বিশ্বাস করে ফিরহাদ হাকিমের মন্তব্য যে মুসলিম ধর্মে ব্যতীত অন্য ধর্মে যারা জন্মগ্রহণ করেছে তারা দুর্ভাগা, এটাও কি রাজ্যের হিন্দু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে করেন? এমনটাই বারবার প্রশ্ন তুলেছে কিন্তু বিরোধীরা। আসুন আপনাদের দেখাতে চাইব বিধানসভা চত্বরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গীতা হাতে নিয়ে একেবারে স্লোগান তুলেছিলেন ফিরহাদ হাকিমের মুখোশ কার্যত টেনে ফেলার কাজটা কিন্তু শুভেন্দু অধিকারী করেছিলেন, যেটা অত্যন্ত দরকার। তার কারণ যে মন্ত্রী এই ধরনের মানসিকতা রাখেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের উচিত তাকে চেনা। তার কারণ এই বক্তব্যের জন্য তিনি এখনো ক্ষমা চাননি। এর অর্থ হলো ফিরহাদ হাকিম মশাই এখনো পর্যন্ত তিনি মনে করেন যে মুসলিম ধর্মের বাইরে অন্য ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন তারা দুর্ভাগা, এখনো তিনি মনে করেন। তার কারণ তিনি ক্ষমা চাননি। সেই কারণেই শুভেন্দু অধিকারীদের এই আন্দোলনটা অত্যন্ত জরুরি ছিল, প্রত্যেকটা মানুষের কানে যেন পৌঁছে যায় সেই কাজটা করার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী। আগামী দিনে এর ঝাঁজ আরো বাড়াবেন বলে তারা বলেছেন, যেটা করা অত্যন্ত প্রয়োজন ছিল। শুনুন শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য। সৌজন্য অডিটোরিয়াম, তিনি সৌজন্য অডিটোরিয়ামে সরকারি হলে মন্ত্রী হিসাবে গেছিলেন। স্পিকারকে বলেছিলাম যে ওনাকে ক্ষমা চাইতে হবে। স্পিকার বললেন পড়তে দেব না, নট রিলেটেড টু হাউস। কিন্তু উনি অল ইন্ডিয়া কোরআন প্রতিযোগিতায় গেছিলেন মন্ত্রী এবং মেয়র হিসেবে। তিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন। তার কোনো অধিকার নেই হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্টদের অপমান করার। তাহলে এবার কি আপনাদের দাবি তো মূলত ফিরহাদ হাকিমকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে। আমরা বাংলা জুড়ে আন্দোলন করব, কিন্তু যেখানে বিধানসভা আমরা গীতা হাতে নিয়ে আজকে এই রাজ্যে হিন্দুরা সুরক্ষিত নয়। ফিরহাদ হাকিম বরখাস্ত না হওয়া পর্যন্ত বিধানসভাতে বয়কট চলবে, বাইরে আন্দোলন চলবে এবং তিনি তার অধিকার নেই সমস্ত ইসলাম ছাড়া সমস্ত ধর্মের লোকেদের অপমান করার। ফিরহাদ হাকিম কোনো মন্তব্যই করতে চাইছেন না এই মর্মে। ফিরহাদ হাকিমকে বরখাস্ত করতে হবে। হিন্দু বিরোধী ফিরহাদ হাকিম হায় 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 হায়। শুনলেন বন্ধুরা, এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। ভাবুন মুসলিম সম্প্রদায়
বিজেপি হিন্দুদের পার্টি বলে যদি বিজেপিকে একেবারে প্রত্যাখ্যান করতে পারে ভোটের রাজনীতিতে, তাহলে ফিরহাদ হাকিমের এই একেবারে মারাত্মক একটা বক্তব্য কি হিন্দু সমাজকে সংঘবদ্ধ করতে পারবে না ভোটের রাজনীতিতে? তার কারণ ফিরহাদ হাকিম মহাশয় যে বক্তব্য রেখেছেন, এই ধরনের বক্তব্য বিজেপি কোনোদিন মুসলিম সম্প্রদায় সম্পর্কে কখনো বলে না। তা সত্ত্বেও যদি মুসলিম সম্প্রদায় বিজেপিকে প্রত্যাখ্যান করতে পারে, তাহলে ফিরহাদ হাকিমের এই মন্তব্য শোনার পর কি ফিরহাদ হাকিমের দলকে বা ফিরহাদ হাকিমকে ব্রাত্য করতে পারবে না? যদি না পারে তাহলে কিন্তু তার ভোগান্তির জন্য আমাদের প্রিপেয়ার থাকতেই হবে। আপনাদের মনে করিয়ে দিতে চাইবো ফিরহাদ হাকিম মহাশয় কি বলেছিলেন, তারপরে আসবো আরো বিস্তারিত আলোচনায়। শুনুন। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। শুনলেন বন্ধুরা, এই মন্তব্য করেছিলেন ফিরহাদ হাকিম এবং তার মন্তব্যের জন্য এখনো রাজ্য প্রশাসনের তরফ থেকে কোনো রকমের ক্লারিফিকেশন দেওয়া হয়নি যে আমরা এই মন্তব্যকে সমর্থন করি না। মুখ্যমন্ত্রী একেবারেই তার বক্তব্যকে এড়িয়ে গিয়েছেন এবং ফিরহাদ হাকিম মহাশয় কোনো দায়বদ্ধতা দেখাননি যে এই বক্তব্য আমার বলা উচিত ছিল না, এমন কোনো বক্তব্য তিনি বলেননি। তারপরেও কি হিন্দু সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করেন না যে ফিরহাদ হাকিম মহাশয়ের এই বক্তব্য প্রত্যাহার করে নেওয়া উচিত? শুধু হিন্দু সম্প্রদায় নয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধিস্ট, মুসলিম বাদ দিয়ে সমস্ত সম্প্রদায়ের মানুষ মনে করেন না যে ফিরহাদ হাকিমের এই বক্তব্য একেবারেই ভুল। তার কারণ মুসলিম সম্প্রদায় বাদ দিয়ে অন্য সম্প্রদায়ে জন্মগ্রহণ করলে দুর্ভাগা হওয়া যায় না, তারা দুর্ভাগ্যবান নয়। ফিরহাদ হাকিমের মন্তব্য ভুল, সেটা কি বাকিরা মনে করেন না? যদি মনে করেন তাহলে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে নিশ্চিতভাবে একেবারে সার্বিক প্রতিবাদ হওয়া উচিত যতদিন না তিনি ক্ষমা চান প্রকাশ্যে। एक मंत्री के नाते जिन्होंने संविधान को सामने रखते हुए ओथ लिया है, वो इस तरीके से बात नहीं कर सकती है। इसलिए हमारी भाजपा की ओर से हमारा जोरदार विरोध हुआ। असेंबली का अंदर हम लोग गीता हाथ में लेते हुए और स्वामी विवेकानंद का जो नारा है, तुम्हें गर्व करे बोलो आमी हिंदू, इसको जो रामकृष्ण परमहंस देव का नारा है, जतो मत ततो पथ, ये लेकर भाजपा की सब विधायक ने असेंबली से वॉकआउट किया और सड़क में आकर हमारी जो प्रदर्शन है वो प्रदर्शन रखा है। তবে শুভেন্দু অধিকারীও কিন্তু গতদিনে আরো একটি তথ্য দিলেন। তিনি বললেন যে এবারের লোকসভা নির্বাচনে বিজেপি 39% ভোট পেয়েছে, সম্ভবত 2,33,27,000 ভোট গেছে বিজেপির ঝুলিতে এবং পৌরসভা ভিত্তিক দারুণ ফল করেছে বিজেপি। আর বিধানসভা ভিত্তিক যদি ফল দেখা যায় তাহলে 146টি বিধানসভায় কিন্তু বিজেপি 40% ভোট পেয়েছে। অর্থাৎ আর 1-2% ভোট যদি বিজেপি বাড়াতে পারে তাহলে 146টি বিধানসভায় কিন্তু বিজেপি জয়লাভ করতে পারবে আগামী নির্বাচনে। মাত্র 2% ভোট কিন্তু বিজেপিকে বাড়াতে হবে। এই কাজটা যদি করতে পারা যায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের পতন অবশ্যম্ভাবী। তাই সেই কারণে শুভেন্দু অধিকারী ফিরহাদ হাকিমের এই মন্তব্যকে হাতিয়ার করে ইলেকট্রিসিটির মূল্য বৃদ্ধির একটা মঞ্চ থেকে মানুষের কাছে আহ্বান জানালেন যে আপনারা এত কিছু সহ্য করছেন, আর 2% হিন্দুরা আপনারা কি আমাদের কাছে আসতে পারেন না? আপনারা কি এই মন্তব্যগুলো শুনে আমাদেরকে সমর্থন জানাতে পারেন না? যদি সমর্থন জানান তাহলে তো নিশ্চিতভাবে আমরা নবান্ন থেকে তৃণমূল কংগ্রেসকে সরাতে পারবো। 2% মাত্র আর সমর্থন লাগবে আপনাদের। কি বলেছেন শুভেন্দু অধিকারী, এবং যেটা হওয়াটাও কিন্তু একেবারে অবাঞ্ছনীয় নয় বা সেটা হওয়াটাও অবাস্তব নয়, সেটা কিন্তু একেবারেই পরিষ্কার। তার কারণ 2% হিন্দুদের ভোট সেটা যে কোনো সময় কিন্তু যদি বিজেপির দিকে চলে যায় তাহলে একেবারে অবধারিত পরাজয়ের স্বীকার করতে হবে তৃণমূল কংগ্রেসকে, সে যতই তারা 99.9% সংখ্যালঘু বা মুসলিমদের ভোট পেয়ে থাকুক না কেন। শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটা শুনুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2,33,27,000 ভোট পেয়েছি। বিজেপি মুসলমানের ভোট নাই, দুধে জল নাই, ছাপ্পা নাই, মৃতর ভোট দিইনি, রিগিং হয়নি, খাঁটি দুধ 2,33,27,000
27,039%। আর 3-4% হিন্দুরা দেবেন না, আর 3-4% দেবেন না হিন্দুরা। এখনো ঘুমাবেন আপনারা, জানবেন না আপনারা 146টা সিটে 40% ভোট পেয়েছে বিজেপি, আর দরকার 2%। নবান্ন থেকে তাড়াবো, পিসিকে কালীঘাটের রাস্তায় বাটি নিয়ে বসাবো, আর ভাইপোকে জেলে পুরবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এর পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ নিয়েও একেবারেই বিজেপির অবস্থান স্পষ্ট করে দিয়েছে। তার কারণ আপনারা জানেন, বিগত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গকে ভাগের একটা কথা বলা হচ্ছে এবং বিভিন্ন মিডিয়া বলছে যে বিজেপি নাকি চায় পশ্চিমবঙ্গকে ভাগ করে দেওয়ার, তারা একটা চক্রান্ত করছে। কিন্তু শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে বিজেপি কোনোভাবেই উত্তরবঙ্গ ভাগের কথা বলে না, কিন্তু তারা ডেফিনেটলি নর্থ বেঙ্গলকে যে অবহেলা করা হয় সেইটা কিন্তু বারবার তুলে ধরে। তাই যারা এই ধরনের বক্তব্য বলছেন তারা অনেক যন্ত্রণা থেকে বলছেন বলে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং এই বক্তব্য বলতে গিয়ে পাশাপাশি তিনি পরিষ্কারভাবে চলে এলেন যে মালদহ মুর্শিদাবাদে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, যেভাবে হিন্দুরা সেখানে আক্রান্ত, যে কথা সংসদে দাঁড়িয়ে নিশিকান্ত দুবে ঝাড়খণ্ডের এমপি গতদিনে একেবারে সংসদ ভবনে বলেছেন, যেভাবে হিন্দুরা একেবারেই আক্রান্ত, সেখানে হিন্দুরা সংখ্যা লঘিষ্ঠতে পরিণত হয়েছে, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। শুভেন্দু অধিকারীও কিন্তু তার সত্যতা মেনে নিয়ে বললেন যে যদি এই মুহূর্তে আমরা সতর্ক না হই, যদি আমরা সঠিকভাবে রাজনৈতিক দল নির্বাচন করে নিতে না পারি, যদি পশ্চিমবঙ্গের পরিবর্তন করতে না পারি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিন্তু একদিন সেই ডেমোগ্রাফির সম্পূর্ণ চরিত্র বদল হয়ে যাবে, আর আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে, তখন কিন্তু আর কিছু করার থাকবে না। শুভেন্দু অধিকারীর এই বক্তব্যগুলো কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ এখনো বোধহয় কিছুটা সময় রয়েছে, আর সময় পেরিয়ে যাওয়ার পর কিন্তু তখন নিশ্চিতভাবে সেটা নিয়ে হাহুতাশ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই বিরোধী দলনেতার এই বক্তব্যটা একবার শুনে দেখুন, হয়তো আপনাদের সকলকেই ভাবাবে যে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পশ্চিমবঙ্গের মানুষকে সত্যি সত্যি শুভেন্দু অধিকারীর এই বক্তব্য নিয়ে আদৌ সিরিয়াস। শুনুন তার এই গুরুত্বপূর্ণ অংশটি। যারা উত্তরবঙ্গের বঞ্চনা, মুর্শিদাবাদ মালদার ডেমোগ্রাফি পরিবর্তন, হিন্দু পলায়ন এসব নিয়ে বলছেন, তারা অবক্ত যন্ত্রণা থেকে বলছেন। কিন্তু ভারতীয় জনতা পার্টির তার স্ট্যান্ড বরাবর ক্লিয়ার করেছে, আমরা মালদা মুর্শিদাবাদের হিন্দুদের বাঁচাতে চাই, আমরা উত্তরবঙ্গের বঞ্চনার অভিমান ঘুচিয়ে দিতে চাই, আমরা উত্তরবঙ্গে এইমস চাই, আমরা উত্তরবঙ্গের মালদা বালুরঘাট কোচবিহারে এয়ারপোর্ট চালু করতে চাই, আমরা উত্তরবঙ্গে শিল্পের প্রসার চাই, আমরা উত্তরবঙ্গের পাহাড়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি দিতে চাই, আমরা উত্তরবঙ্গের রাজবংশী কমিউনিটি থেকে শুরু করে তাদের কর্মসংস্থান সুনিশ্চিত করতে চাই। সেটা পারবে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে যাওয়া হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গে হিন্দুদের বাঁচাবে, উত্তরবঙ্গের বঞ্চনা মুক্তি দেবে, আর পিএফআই, সিমি এদের মতো র্যাডিক্যাল ইসলামিক অর্গানাইজেশন যাদের জন্য মালদা মুর্শিদাবাদে হিন্দু পলায়ন হচ্ছে, তাদের বিরুদ্ধে ভারত সরকারের যে আইন আছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, সেই অনুযায়ী কাজ করতে চায়। বিজেপিকে আনুন, পশ্চিমবঙ্গের হিন্দুরা 72টা জায়গায় কাঁটাতারের বেড়ার জমি দেয়নি মমতা ব্যানার্জি, তাই পশ্চিমবঙ্গে রোহিঙ্গারা ঢুকছে, ডেমোগ্রাফি বদলাচ্ছে। আমরা বিজেপি সরকার এলে 1 মাসের মধ্যে ভারত সরকারকে বিএসএফকে জমি দেব, কাঁটাতারের বেড়া দেব, এবং গতকাল যে ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশ থেকে 2 মাস আগে এসে এখানে আধার কার্ড, এপিক কার্ড সব করে নিয়েছে, সেই সমস্ত লোকদেরকে খুঁজে খুঁজে আইনের আওতায় এনে ভারতবর্ষের আইনের মধ্যে যা শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে সেটা বিজেপি করবে। পশ্চিমবঙ্গে জনগণের, হিন্দুদের এখন একমাত্র কাজ
বিজেপিকে পাওয়ারে আনা। বিজেপিকে পাওয়ারে না আনলে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে না। শুনলেন বন্ধুরা, অর্থাৎ শুভেন্দু অধিকারীরা একেবারে রাস্তায় নেমে তারা জানিয়ে দিলেন তারা লড়াইয়ের ময়দানে রয়েছে। রাস্তায় পথ দেখাবে বলে বারবার শুভেন্দু অধিকারী মঞ্চের ওপর থেকে বলছিলেন। ফিরহাদ হাকিম মহাশয়ের যে বক্তব্য, সেই বক্তব্যের পর এখনো পর্যন্ত তার ক্ষমা না চাওয়া, সেটাকেও যেন বাংলার মানুষের কাছে তুলে ধরতে চাইছেন, যে তৃণমূল কংগ্রেসের অবস্থানটাকেও স্পষ্ট করে দিতে চাইছেন যে ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পরেও রাজ্যের শাসক দলের তরফ থেকে তাদের অবস্থান স্পষ্ট করে কোনো মন্তব্য করা হয়নি। এই ধরুন নর্থ বেঙ্গল নিয়ে বিজেপির অনেক নেতৃত্বই যেমন বলছে যে আলাদা রাজ্যের দাবি করছে, ঠিক তেমনি বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদাররা বারবার তাদের অবস্থান স্পষ্ট করে বলছেন যে আমরা বঙ্গভঙ্গের একেবারে সমর্থন করি না, আমরা বিরোধিতা করছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা তৃণমূল কংগ্রেস ফিরহাদ হাকিমের এই মন্তব্যকে সমর্থন করি না, আমরা বিরোধিতা করি, এইটুকু বলার সৎসাহস এখনো পর্যন্ত পাননি। ফিরহাদ হাকিম মহাশয় কোনোদিনই এই বক্তব্য বলবেন না, তার কারণ যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে ততক্ষণ পর্যন্ত তাকে মানুষের কাছে ক্ষমা স্বীকার করার কোনো প্রয়োজন হবে না, তার কারণ পুলিশ এই বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না। কিন্তু যদি সরকার পরিবর্তন হয় তাহলে ফিরহাদ হাকিম মহাশয় নিশ্চিতভাবে এই ধরনের মন্তব্য তো প্রকাশ্যে করতেই পারবেন না, আর যদি করেন তাহলে তাকে একেবারেই প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হতো। শুধুমাত্র এই তৃণমূল কংগ্রেস পাশে আছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তোষণের রাজনীতি করেন এবং তিনি হিন্দুদের সম্পর্কে এই ধরনের মন্তব্যকে গায়ে মাখেন না। যদি মুসলিমদের সম্পর্কে কোনো মন্তব্য করা হয় তিনি একেবারেই আগে থেকেই তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে দেন। রামনবমী বারবার তার প্রমাণ দিয়ে এসেছে। কিন্তু মুসলিম ব্যতি রেখে বাকি ধর্মের বিরুদ্ধে ফিরহাদ হাকিমের করা এই মন্তব্যকে একেবারে রাজ্য সরকারের কি অবস্থান সেটা স্পষ্ট করার কোনো তাগিদই অনুভব করলো না তৃণমূল কংগ্রেস, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাই বিজেপির যেটা করা উচিত সেটাই তারা করেছে। মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের এই মুখোশটা, ফিরহাদ হাকিমের এই মুখোশটা খুলে দেওয়ার চেষ্টা করেছে। এবার বাকিটা কিন্তু মানুষের দায়িত্ব। সবটা বুঝে, সবটা জানার পরেও তারা যদি এই রাস্তায় নির্বাচন করতে চায় তাহলে নিশ্চিতভাবে এর পরিণাম যেটা হওয়ার সেটা পশ্চিমবঙ্গবাসীকে কিন্তু আগামী দিনে মূল্য চোকাতে হবে। কি বলবেন আপনারা? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আজকের পর্বে লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।